কিছু দিন খুব সাধারণ হয়, কিন্তু সেই সাধারণ দিনের মধ্যেই লুকিয়ে থাকে অনেক সুন্দর মুহূর্ত। হ্যালো, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ সকালে ঘুম থেকে উঠে জানলাটা খুলেই দেখি আকাশটা কেমন মেঘলা মেঘলা। গরম তো আছেই, কিন্তু মেঘ থাকায় রোদটা তেমন কড়া লাগছিল না। বেশ ভালোই লাগছিল আবহাওয়াটা। তারপর ভাবলাম চলো দিনের কাজ শুরু করা যাক। দিনের কাজের মধ্যে সবথেকে যেটা আগে মনে পড়ে সেটা হচ্ছে বিছানা গোছানো। ঘরের বিছানা যদি গোছানো থাকে তাহলে ঘরটার সৌন্দর্য অনেকটাই পাল্টে যায়। দিনের কাজ শুরু করায় প্রথম যে কাজের কথা মনে পড়ে সেটা হলো বিছানা গোছানো। একটা ঘরের বিছানা যদি সুন্দর পরিপাটি থাকে তাহলে সেই ঘরের সৌন্দর্যই একটা আলাদা রকম। এরই মধ্যে দেখি আরুষিও ঘুম থেকে উঠে চলে এসেছে। আরুষির চুলটা একটু আঁচড়ে ওকে হারমোনিয়ামটা দিলাম। ও সকালে প্রতিদিনই রেওয়াজ করে, তো হারমোনিয়ামটা এতটাই ভারী যে ও নিজে উঁচু করে নিতে পারে না। তাই আমি হারমোনিয়ামটাকে বিছানার উপরে দিয়ে দিলাম, আর সাথে একটু জল দিলাম, যেহেতু সকালে প্রথম ঘুম থেকে উঠেছে। মাস্টারমশাই আবার আমাকে বলল সকালে কিছু খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। তা আমিও তাড়াতাড়ি চলে আসলাম প্রেশার কুকারে একটু ভাত বসিয়ে দেওয়ার জন্য। যদিও পরে বলল যে একেবারে দুপুরের ভাতটা বসিয়ে দাও। তাই সকালে আজ আরুষিকে আর মাস্টারমশাইকে একটু ম্যাগি করে দিলাম। জানো তো, এরই মধ্যে না বৃষ্টি শুরু হয়ে গেল। আমি তো বৃষ্টি দেখতে ভীষণ ভালোবাসি। বাড়ির অনেক কাজ থাকে, এই জন্য আর সেভাবে দেখা হয়ে ওঠে না। আরুষিও ছাতা নিয়ে বৃষ্টি দেখছিল। ওকে দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। বেশ মজাই লাগছিল ওকে দেখে আমার। তারপর আমিও একটু দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম। পুকুরের উপরে বৃষ্টির জলের ফোঁটা না দেখতে খুব ভালো লাগে। এই মেঘলা বৃষ্টি দিনে বেশ সবজি দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে, তাই না বলো? তোমার সাথে আমি আমার একটা মনের দুঃখের কথা শেয়ার করি। দুঃখ ঠিক বলবো না, কি যে বলবো, ভালো মজারই কথা। এই বৃষ্টি মেঘলা এইসব দেখে যখনই আমি খিচুড়ি রান্না করি, জানো না কোথা থেকে যে সূর্যটা চলে আসে, ঠিক রোদ উঠে যায়। তখন সেই খিচুড়ির মজা পুরো পাল্টে যায়। যদিও আজকে আমি আর খিচুড়ি রান্না করিনি। সকালবেলায় মাস্টারমশাইকে মাছ আনতে বলেছিলাম, কিন্তু ফিরে এসে বলল মাছ নাকি পাইনি। তো কি রান্না করব, তাই ভাবলাম ঘরে ডিম আছে, ডিমের ঝোল রান্না করি। গরম ভাতের সঙ্গে ডিমের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো বেশ ভালো লাগে। তোমার কেমন লাগে? বাড়িতে একজন এসেছিল, সে না বাসন বিক্রি করে। তো ভাবলাম আমিও একটা হাঁড়ি আর একটা নতুন কড়াই নিয়ে নিই। কেমন হয়েছে বলো তো? তো সমস্ত কাজ সেরে রান্না করার পরে চান করে ফ্রেশ হয়ে নিলাম। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এসেছে আমি গ্যাস স্টোভকে একটু ক্লিন করার জন্য। এই গ্যাস স্টোভটা গ্লাস স্টোভ হওয়ার জন্য যখন রান্না করার পরে গরম থাকে, তাই জন্য আমি আর তখন ক্লিন করি না। পরে একটু ঠান্ডা হয়ে গেলে ক্লিন করে নিই। তারপরে কিছু বাসন বাইরে বের করেছিলাম, সেগুলো জায়গা মতো রেখে দিলাম। আর এখন দেখো পুরো রান্নাঘরটা আমার ক্লিন হয়ে গেল। বিকালের আকাশটা দেখো কি সুন্দর লাগছে না? আমার তো বেশ দারুণ লাগছে। আর একটু পরেই সন্ধ্যা নেমে যাবে, তাই জন্য ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই। এখনো ভিজে আছে, ঘরের ভিতরে মেলে দেব। অনেক দিন হয়েছে মাথায় ভালোভাবে তেল দেওয়া হয়নি, তাই আজকে একটু মাথায় তেল দিলাম। সন্ধ্যার সময় বাবা এসেছিল জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে, তাই আমার জন্য লেবু আর আমসত্ত্ব নিয়ে এসেছে, আর আরুষির জন্য নিয়ে এসেছে চাউমিন। দিদা দাদুর কাছে নাতি নাতনির আদরই যেন একটা আলাদা রকম। আজকের দিনলিপি এখানেই শেষ হলো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমার সাথে পরের দিনলিপিতে।